তার মোবাইলে হচ্ছে গিয়ে ভিডিও ছিল, 3টা ভিডিও হচ্ছে গিয়ে প্রকাশ্যে বের করা হয়। আর যদি এটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করা হয় সেক্ষেত্রে সে টেলিগ্রামে সকল ভিডিও হচ্ছে আরও ভাইরাল করে দিবে। ক্যান্টিন বয়েজ 3 সে বলেছে যে আমার স্বামী তো শুধুমাত্র ভিডিও করেছে, সে তো রেপ করেনি। আমরা আসলে এই ঘটনাটা ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ক্যান্টিন পরিচালনাকারী যে সে এই কাজটি করেছে। ওখানে ওরা 3জন কাজ করে, তো তাদের মধ্যে মূল যে পরিচালনাকারী আর কি সে এই কাজটি করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের ওয়াশরুম হচ্ছে রুমের মধ্যে, কিন্তু ওয়াশরুমের সবসময় বাইরের দিকে একটা ছোট্ট একটা উইন্ডো থাকে না, গ্লাস টাইপের একটা ছোট্ট, ওইরকম একটা জায়গা থেকে সে পিছন দিক দিয়ে গিয়ে এটাকে ওইখানে সে একটা মোবাইল ধরেছিল। এই সময় কোনো একজন মেয়ে ওয়াশরুমে যাওয়ার পর সে এটা লক্ষ্য করে যে পিছনে ভেন্টিলেশনের ওই জায়গাটাতে একটা মোবাইল দেখা যায়। তখন সে ওখান থেকে বের হয়ে আসে, বলে যে এখানে কিছু একটা আছে। তখন মেয়েরা দ্রুত বের হয় এবং তাকে পিছন দিকের গেটের গোড়ায় তাকে দেখতে পায়। তারপর তারা তাকে ধরে নিয়ে আসে। এর ভেতরে আমরা খবর পাই এবং আমরা দ্রুত, যত দ্রুত সম্ভব আমরা এখানে এসে উপস্থিত হই। আমি নিজে রাত মানে ভোর 5:30 পর্যন্ত আমি হলে ছিলাম, তো অন্য টিচাররাও এসেছিলেন এখানে। তো আমরা যেটা ব্যবস্থা নিয়েছি সেটা হচ্ছে রাতে আমরা পুলিশ এসেছিল হরিণটানা থানা থেকে, আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে, কারণ ওখানে আমরা একটা দুইটা তিনটা এরকম কিছু পেয়েছি, বাট আমরা আশঙ্কা করছি যে যদি বেশি কিছু থাকে যেটা সে ডিলিট করে ফেলেছে, তো সেটা সাধারণ মানুষদের পক্ষে উদ্ধার করা সম্ভব না, বাট এটা ফরেনসিকে গেলে এটা আসতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত দিক নিয়ে পুলিশের সাথে কাজ করছেন। কেসের বিষয়টা চলমান আমি যতদূর শুনেছি। আর আভ্যন্তরীণ ভাবে আমরা তাদের যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। গতকাল বুধবার রাত 11:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রী হল বিজয় 24-এর বাথরুমের ভেন্টিলেটরে গোপন মোবাইল ফোন রেখে ভিডিও গ্রহণের অভিযোগে হল ক্যান্টিনের এক কর্মচারী ইমাম হাসান ওরফে রেজাউলকে আটক করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে। বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি জানাজানি হলে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বাথরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে হলের ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করে তারা। শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়। ইমাম হাসান প্রায় 2 বছর ধরে ওই হলের ক্যান্টিনে কর্মরত। সে ক্যান্টিন মালিকের ছেলে। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এভাবে গোপন ধারণ করা ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হতো বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই ঘটনায় তার স্ত্রীও সম্পৃক্ত ছিল। আমরা তো তখন খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ তখন, তো যে যার মতো কেউ রিডিং রুমে পড়াশোনা করছে, কেউ দোলনায় দোল খাচ্ছে, এরকম অবস্থা। তো হঠাৎ আমরা দেখি যে 2জন লোক আমাদের যে দারোয়ান আঙ্কেলরা তারা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। তো আমরা ভেবেছি হয়তো কোনো প্রশাসনিক কাজের জন্য তারা ভিতরে যাচ্ছে, কিন্তু হঠাৎ আমরা হচ্ছে গিয়ে গোলমাল শুনতে পাই। তো আমরা ভিতরে গিয়ে দেখি যে ক্যান্টিনের যে লোক তাকে হচ্ছে গিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এবং তাকে তার ফোন বের করে হচ্ছে গিয়ে তার পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সে তার পাসওয়ার্ড দিচ্ছে না। সে বলছে তার পাসওয়ার্ড মনে নেই, এরকম বলছে। তো এক পর্যায়ে তাকে হচ্ছে যখন একটু মারধর করা হয় তখন সে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার পরে হচ্ছে
কিছু ভিডিও পাওয়া যায় এবং এরপরে সে হচ্ছে গিয়ে সে বলে যে তার হচ্ছে ভুলে ভিডিও হয়ে গেছে। তো এরপরে সবাই মিলে তাকে হচ্ছে মারধর করে। তো মারধর করার পর হচ্ছে এক পর্যায়ে তাকে বাইরে নিয়ে আসা হয়। তারপর হচ্ছে আমাদের হলে কর্তৃপক্ষরা তাকে হচ্ছে গেস্ট হাউসে নিয়ে তাকে তালা মেরে রেখে দেয়। তার মোবাইলে হচ্ছে গিয়ে ভিডিও ছিল, 3টা ভিডিও হচ্ছে গিয়ে প্রকাশ্যে বের করা হয়, আর বাকিগুলো আসলে আমরা জানা যায়নি, আমরা বলতে সেগুলো হচ্ছে গিয়ে মেয়েদের ওয়াশরুমে গোসল করা অবস্থার যে ভিডিও ওসব ছিল, ওরকম ভিডিও ছিল। আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, কারণ আমাদের এক বেডের একজনের সাথে এরকম হয়েছে, কাল আমাদের সাথে হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আমরা এর কঠোর বিচার চাই। ক্যান্টিন বয়ের স্ত্রী সে বলেছে যে আমার স্বামী তো শুধুমাত্র ভিডিও করেছে, সে তো রেপ করেনি, আর যদি এটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করা হয় সেক্ষেত্রে সে টেলিগ্রামে সকল ভিডিও হচ্ছে আরও ভাইরাল করে দিবে। আমরা গতকাল রাত 10:30টার দিকে জানতে পারি যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে যে নারীদের 2টি হল রয়েছে তার একটিতে বিজয় 24 হল, সেখানে থেকে একজন ক্যান্টিন বয়, অর্থাৎ ওই ছেলেটা হচ্ছে ক্যান্টিন বয় যে মালিক আছে ওই মালিকের আর কি ছেলে, সে দীর্ঘদিন ধরে ওখানে কাজ করে এবং দীর্ঘদিন যাবৎ মেয়েদের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমে আর কি তাদের গোসলের ভিডিও তারা যা করতেছে সেগুলো আর কি সে করে। তো এক পর্যায়ে কালকে শিক্ষার্থীরা তাকে হাতে নাতে আটক করে এবং ঘটনাস্থলেই কিছু ভিডিও ফুটেজ পাওয়া যায় এবং আরও আনুষঙ্গিক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে প্রায় 900+ ভিডিওর কথা আমরা জানতে পেরেছি ইতোমধ্যে। কিন্তু আসলে এই বিষয়টা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ওই হলে, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, তারা খুবই আতঙ্ক বিরাজ করছে, কারণ ওই অসময়ে কারা যায় কার ভিডিও করা হয়েছে, যেহেতু 900 একটা অনেক বড় সংখ্যা। আর এই বিষয়টা আমরা দেখেছি যে যারা এই সাথে জড়িত যে দুজন ইমাম হাসান এবং তার ওয়াইফ যিনি আছেন, তার ওয়াইফ রীতিমধ্যে তাদের ভিতর কোনো অনুশোচনা বোধ নাই। কালকে রাতেই বলছে যে আমার হাজব্যান্ড, যখন শিক্ষার্থীরা তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছিল তখন সে বলছে যে আমার স্বামী তো ভিডিও করেছে, রেপ তো করে নাই, এই ধরনের কথাবার্তা তারা বলছে। তো যৌন হয়রানির বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। আজ দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় হাদি চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতেও শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের যৌন হয়রানির বেশ কয়েকটি ঘটনা প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেননি। তাই এবার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলনে অংশ হিসাবে আজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, পকেট গেট, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অভিযুক্ত ইমাম হাসান শিক্ষার্থীদের মারধরের শিকার হয়, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে যে ইমাম হাসানের স্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া তিনি ইমাম হাসানকে ছাড়িয়ে নেওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে মার মুখে আচরণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক সহকারী পরিচালক মোহাম্মদ হাসান মাসুদ জানান, গতকাল রাতে ঘটনায় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তকে হরিণটানা থানায় হস্তান্তর করেছে। শিক্ষার্থীরা আজ ক্লাস বর্জন করে বিভিন্ন হল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা এখন বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছি। গত রাতের যে ঘটনাটি আমরা দেখলাম, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার নিজেরও মেয়ে আছে। এটি অত্যন্ত দুঃখজনক, নেটকারজনক এবং ঘৃণিত একটি ঘটনা। এই ঘটনা কখনোই আমাদের কাম্য ছিল না। এখন যেটি ঘটেছে, ঘটনা উত্তর যে বিষয়গুলো, সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে এবং তার যথাসাধ্য যা করণীয় সেটা করার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ শাস্তির আওতায় এনে মানুষের মধ্যে একটা আস্থা ফিরানো, যে যারা এরকম ঘটনা ঘটাবে তারা যেন শাস্তির বাহিরে না থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, এই ঘটনা তদন্তে পুলিশ প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।